মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে projects which have been identified by Bangladesh for their own benefit. শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভারত উচ্চ পর্যায়ের বৈঠক। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। আজ সোমবার অনুষ্ঠিত হবে এই বৈঠক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, আলোচনায় ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এবং একটি দলের উপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক এমন বিষয় তুলে ধরা উচিত। এদিকে একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপের 28 দেশের রাষ্ট্রদূত, যেখানে বিনিয়োগ বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া সহজের বিষয়ে বাংলাদেশ আহ্বান জানাবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেপ্টেম্বরের সীমান্তে 2 জন হত্যার বিষয়ে দিল্লিকে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্যের কড়া প্রতিবাদও জানানো হয়েছে। পরে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে তাণ্ডব চালায় ভারতে উগ্রবাদী একটি সংগঠন। বিক্ষোভ হয়েছে কলকাতার উপদূতাবাসের সামনেও। এসবের পরিপ্রেক্ষিতে ভারতের হাইকমিশনারকে জরুরি তলব করে শক্ত প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন সময় আজ ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বৈঠক করবেন পররাষ্ট্র সচিবের সঙ্গে, সাক্ষাৎ করবেন পররাষ্ট্র এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা মনে করছেন, বৈঠকে অপপ্রচার বন্ধ আর একটি দলের উপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর এমন বার্তায় যাবে ভারতের কাছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, ভারত থেকে যে একটি রাজনৈতিক দলের উপর নির্ভরশীলতা এবং তাদেরকে বাংলাদেশের প্রতিনিধি মনে করাটাই ভারতের পররাষ্ট্র নীতির বড় একটি ভুল। ভারতের উচিত বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এ বিষয়ে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিষয়ে যেসব নেগেটিভ নিউজ প্রচার করা হচ্ছে সেটাকে কিভাবে থামানো যায় সে বিষয়ে আলোচনার গুরুত্ব দেওয়া দরকার, আর সম্পর্ক যেন একতরফা না হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পন্ন বিশ্লেষক। এদিকে আজ ইউরোপের 28টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, যাদের মধ্যে অধিকাংশ অনাবাসী রাষ্ট্রদূত যারা ভারত থেকে আসছেন। ইউরোপের বিভিন্ন দেশে যেতে নয়াদিল্লি থেকে ভিসা নেওয়ার বিড়ম্বনা কাটাতে আলোচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার ভারতে থেকে যাওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক। বিষয়টি দিল্লিকে বোঝানোর উপরও গুরুত্ব আরোপ করেছেন তারা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।